মৃৎশিল্পীরা দিনরাত একাকার করে তাদের দক্ষ হাতের নিপুণতার মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপ দিতে চলেছে। তবে কাঁচামালের মূল্য বৃদ্ধি হলেও ক্লাব ও সার্বজনীন পূজা উদ্যোক্তারা মূর্তির মূল্য বৃদ্ধি করতে চাইছে না। তাদের মুনাফা কম হলেও তাদের সযত্নে দুর্গা প্রতিমা তৈরি করেছেন মৃৎশিল্পীরা। আর গোটা রাজ্যের পাশাপাশি উত্তর জেলা ধর্মনগর ও পানিসাগর মহকুমার বিভিন্ন এলাকাগুলিতে প্রায় শতাধিক মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন। তাছাড়া প্রতিমা তৈরির সামগ্রীর দাম অগ্নিমূল্য, কিন্তু মূর্তির দাম বৃদ্ধি করতে চাইছে না পুজো উদ্যোক্তারা। তাই মৃৎশিল্পীদের মুনাফা আগের তুলনায় অনেকটাই কমে গেছে বলে তাদের দাবি। মৃৎশিল্পীরা রাজ্যে ও বহিরাজ্যের কারিগর দিয়ে মূর্তি তৈরি করেছেন। এদিকে কদমতলা পালপাড়া এলাকার বাপটু নবসূত্র জানান, 10 বছর যাবৎ এই পেশার সাথে তিনি যুক্ত। প্রথমে শখের বশে এই পেশার সাথে যুক্ত হয়েছিলেন। বর্তমানে 12 মাস চলে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরির কাজ। এবছর 6 জন দুর্গা প্রতিমা তৈরি করছেন। তাছাড়া সর্বোচ্চ 25,000 টাকার প্রতিমা রয়েছে। 2 জন কারিগর সহ তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। মানে আমি ছোটোবেলা থেকে আগে বাড়ি ধরে তো টুকটাক বানাইতাম, বানানো করে তো মনে করো এটা তার পড়ালেখা করতে পারছি না। তারপরে তো কাজও ঢুকছি, তো কারখানা করছি, মনে করো কারখানা কাজ করছি, কাজ করার পরে তো দোকান আজকে 4 বছর হয়েছে দোকান করছি। মানে দোকান তো মোটামুটি টুকটাক চলার ব্যবসা, মানে সারা বছর মূর্তি বানানো মোটামুটি টুকটাক চলার ব্যবসা। এইবার কতজন প্রতিমা বানাইছেন? এবার বানাইছি 6 জন। সর্বোচ্চ কত দামের আছে প্রতিমা? সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত মূর্তি আছে আর কি। আমার কাছে তো ছোটো সবগুলো কি বুকিং হয়ে গেছে? সব অর্ডার। কোনানে কোনানে যায় আপনার? এইটা যায়, এটা আসাম পর্যন্ত আছে, আর এবার লালচড়া এসে লালচড়া। মানে মূর্তি বানাইতে কি কি ব্যবহার করতেছেন? তো কাঠ, বাঁশ, এটা তো বিভিন্ন কিছু লাগে। লাভ কেমন অন্য মানুষের তুলনায়? মোটামুটি আমরা কি এটা লাভ নেই, নিজে কাজ করি, নিজে মোটামুটি দেওয়া মনের পরিবার চলবে, ওটাই করতে হবে। আপনার সাথে কতজন আছে কারিগর? আমার সাথে 2 জন আছে। গতবারের তুলনায় এবার লাভের হারটা কেমন, বেশি না কম? এবার তো মনে করেন জিনিসের দামগুলো বেশি, এটার লাগে এটা একটু লাভ কমবে। এটার লাগে সব জিনিসের দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, অলঙ্কার আছে, ড্রেসিংয়ের দাম বাড়ছে। এটার কারণে মূর্তির দাম বাড়ছে না? মূর্তির দাম তো আমরা বাড়ছে না, এটা তোমার যে রিটিউ আছে এই রিটিউ। কেন দাম বাড়লো না? কিনলে এটা কাস্টমার আইলে পরে তারা কয় এটা তোমার এইরকম মাতে আর কি। কাস্টমার তো সব আরও ভিন্ন তো মূর্তি পায়, তারা তো আমাকে